আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি তানভিনা ইমরান। তানভিনা ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা টাঙ্গর হাওর গিয়েছিলাম, ওখানকার কিছু কিছু ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করছি। কি সুন্দর প্রকৃতি দেখেন, চতুর্দিকে পানি, তারই মাঝে নৌকা চলছে। এত ভালো লাগছে, এত মনোমুগ্ধকর দৃশ্য, না দেখলে আসলে মিস করা। আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, আমাদের পরিবারের সবাই। আমরা খুব আনন্দ করেছি। আমার মেয়ে দুষ্টামি করছে, ও ক্যামেরা দেখলেই শুধু দুষ্টামি করে। আর নৌকায় একটা দোলনা ছিল, ওই দোলনার মধ্যে আমরা ছবি তুলেছি। এত ভয় লাগে, এত ঢেউ পানির মধ্যে, যে পানির মধ্যে পড়ে গেলে কেমন হবে। আমি তো পানি খুবই ভয় পাই। আমরা এত আনন্দ করেছি, যা বলে বোঝানো যাবে না। নৌকার আনন্দ। সবাই যাচ্ছে এখন গোসল করার জন্য, তাই ওরা লাইফ জ্যাকেট পরে আলাদা একটা নৌকায় উঠেছে। একটু দূরে নিয়ে যাওয়া হবে ওদেরকে গোসল করার জন্য। আর এর মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে। ওই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সব সময় নাকি বৃষ্টি থাকে ওই জায়গায়। আর চতুর্দিকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার, তাই উঁচু উঁচু পাহাড়। ওরা চলে আসছে গোসল সেরে। বিকেলবেলা আমরা চলে আসলাম লাকমাছড়ি ঝর্ণায়। ঝর্ণাটা খুবই সুন্দর। ঝর্ণাটা আসলে ইন্ডিয়ার থেকে পানিটা পড়ছে অনেক দূরে, আর সেই পানিটাই এখানে আমাদের বাংলাদেশে পড়ছে। ঝর্ণার পানিটা পাথরের মধ্যে পড়ে এত পরিষ্কার পানিটা, আর ঠান্ডা। আমরা পানিটার মধ্যে হাঁটছি, আর চতুর্দিকে পাহাড়ের মধ্যে মেঘ এমনভাবে ভাসছে, মনে হচ্ছে যেন কুয়াশা। আমরা এখানে 2 দিন 1 রাত ছিলাম, খুব মজা করেছি। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, এখানে আমরা চা খাচ্ছি। আনলিমিটেড চা ছিল, যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। পানিও খুব ভালো, ফ্রেশ পানি খাবার জন্য দিচ্ছিল। আর খাওয়া দাওয়ার মানও খুব ভালো ছিল আমাদের। পানিটা এত স্বচ্ছ, দেখতে এত ভালো লাগতেছিল। দোলনায় দুলছে আমার ছোট মেয়ে আর আমার হাজবেন্ড। আমার ছোট মেয়ে তো সারাক্ষণই দোলনা দোলনা আর দৌড়াদৌড়ি ছোটাছুটি। আর এখন রাতের বেলা আমাদের র্যাফেল ড্র হচ্ছে, সবার জন্যই গিফট আছে। কে কি পায় সেটাই দেখা হবে এখানে। আমরা যথেষ্ট পরিমাণ আনন্দ করেছি এখানে। আর এই যে রাতের খাবার, এতগুলো আইটেম দিত যে খেয়ে শেষ করাই যেত না। ভর্তা, ভাজি, তার সাথে মাছ, ডাল তো ছিলই। আর মাছের পিসগুলো এত বড় বড় হাওরের মাছ, মাছগুলো খেতে খুবই সুস্বাদু। আর ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়, পাহাড়ের মধ্যে থেকে মেঘ ভাসছে।
সবুজ আর সবুজ, যেদিকেই তাকানো যায় সবুজ, এত ভালো লাগে। দিন সকালে আমরা হাঁটতে গিয়েছি অনেক উঁচু একটা পাহাড়ের উপরে, ওখান থেকেও একটা ঝর্ণা দেখা যায়, আর ওই ঝর্ণাটাও ইন্ডিয়া থেকে পড়ছে। আর ওই জায়গাটা হলো ইন্ডিয়ার বর্ডার। আমরা বর্ডারের কাছে গিয়েছি অনেক উঁচুতে উঠে। জায়গাটা এত সুন্দর, চতুর্দিকে সবুজ, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, আবহাওয়াটা খুব ভালো ছিল। চতুর্দিকে শুধু পানি আর পানি, যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পাহাড়। এত ভালো লাগলো আমাদের কাছে, বলে বোঝানো যাবে না। আমরা সবাই মিলে ওখানে খুব মজা করেছি, অনেকক্ষণ ছিলাম। আমরা এখন নেমে আসছি। আমরা ওখানে অনেকটা সময় ছিলাম। এই যে এই পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারগুলোর মধ্যেই কিন্তু লেখা আছে যে এগুলো ইন্ডিয়ার বর্ডার। এই পার হলো বাংলাদেশ আর ওপার হলো ইন্ডিয়া। আর এটা হলো গিয়ে আমাদের সকালের নাস্তা। আমরা ঘুরে এসে নাস্তা খেলাম, বিরিয়ানি, তার সাথে ডিম ভুনা, শসা, লেবু। খাবারগুলো ছিল সব আনকমন। আর নৌকার খাবার এত মজা যে বলে বোঝানো যাবে না। তারপর আমরা চলে আসছি শিমুল বাগানে। শিমুল বাগানটাও খুব সুন্দর, আমরা এখানেও অনেক মজা করেছি। বলেন, এই শুভা বলো হাই। এই আপা একটু হাই দেন। আজকে লাস্ট ডে, আমরা সবাই আমরা শিকদার গাঁয়ের লাস্ট ডে। আর কিছু না, আর কার চশমা রাখতেই বো। সব চশমা দেখ দে দে যত যদিও আসবে। এখানে ছেলেরা ফুটবল খেলেছে। আমরা এখানে এক রকমের কাপড় পরেছি সবাই, ছেলেরা সাদা আর মেয়েরা লাল। খুব মজা হয়েছে আমাদের এখানে। সব ছেলেরা মিলে ফুটবল খেলছে। ফুটবল নিয়ে গিয়েছিল ওরা সাথে করে। অনেকেই খেলতে গিয়ে পড়ে যাচ্ছে, কারণ সবার তো আর সবসময় খেলে অভ্যাস নেই। এখন দুপুরবেলা আবার সবাই ওখান থেকে যাওয়া হয়েছিল জাদুকাটা নদীতে। জাদুকাটা নদীতে গিয়ে দুপুরে গোসল করা হয়েছে। এই যে আমরা সবাই জাদুকাটা নদীতে গোসল করছি। এখানে আমিও নেমেছিলাম। এত পরিষ্কার পানি আর এত ঠান্ডা, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা নেমে গিয়েছিলাম পানিতে। এটা একটা নদী, আর এটার পাড় হলো বালি দিয়ে তৈরি। তারপর আমরা দুপুরের খাবার খাচ্ছি। দুপুরের খাবারটাও খুব মজার ছিল। আলু ভর্তা ছিল, করলা ভাজি, মাছ, মুরগি। আসার সময় আমরা বাস স্টপেজের কাছেই ছিল পানসি রেস্টুরেন্ট, ওখানে আমরা রাতের খাবার খেয়েছি। সাদা ভাত, গরুর মাংস, শুটকি ভুনা, সালাদ, লেবু এগুলো দিয়ে খেয়ে তারপর আমরা বাসে উঠেছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।